শুক্র অর্থাৎ ভেনাস আমাদের 20শে ডিসেম্বর অর্থাৎ 20 ডিসেম্বর 2025-এ ট্রানজিট হয়ে গেল আপনার স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশিতে। এর ফলে এই যে কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে একটা সম্ভাব্য প্রেডিকশন আমরা এই ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখুন, আমাদের যে কুম্ভ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা, কুম্ভটাকে আমরা এখানে দেখুন 1 ধরেছি, আমার যেরকম ক্যালকুলেশন সেই অনুযায়ী আমি যেটা করি, তো তাতে করে এইটা 1 2 3 করে আমরা টোটালটাকে কাউন্ট করলাম, নিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা যে 11th হাউসে কিন্তু শুক্র অর্থাৎ ভেনাস ট্রানজিট হয়ে যাচ্ছে। 11th হাউসটা আমাদের কিসের ঘর না, আমরা জানি যেটা হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের ঘর। সেই ইচ্ছা পূরণের ঘরে কিন্তু এখন শুক্র ট্রানজিট হচ্ছে। তো তার আগে একটু জেনে নেওয়া দরকার, এই যে শুক্রটা হচ্ছে কিসের প্রতীক? শুক্র হচ্ছে লাক্সারি, শুক্র হচ্ছে ফিনান্সিয়াল, শুক্র হচ্ছে আপনার বাড়ি গাড়ি, হ্যাঁ, শুক্র হচ্ছে মানি, প্রচুর পয়সা, সুখ শান্তি, এইসবের কিন্তু একটা ইন্ডিকেট করে। তো সেই শুক্র এখন আমার ইচ্ছা পূরণের ঘর অর্থাৎ 11th হাউসে, কার না কুম্ভ রাশির 11th হাউসে দেখুন ট্রানজিট হলো। বেশ, এর সঙ্গে আমাকে জানতে হবে যে এই যে শুক্র অর্থাৎ ভেনাস সেটা কুম্ভ রাশির কত নম্বর লর্ড সেটাও আগে জানা দরকার। তো দেখুন, আমার 4th হাউস যেটা, সেই 4th হাউসের লর্ড একদম ট্রান্সফার হয়ে 11th হাউসে এলো। আবার 9th হাউসের লর্ড সেও কিন্তু শুক্র। তার মানে আমি দেখতে পাচ্ছি কি না, 9th হাউস 11th-এ যাচ্ছে আর 4th হাউস কিন্তু 11th-এ যাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের গ্রহগত যে পজিশনগুলো কোথায় কি রয়েছে সেটাও আমি একবার প্লেস করে নিচ্ছি। দেখুন, আমি ছবিতে দেখাচ্ছি, রাহু আছে 1 নম্বর ঘরে, শনি আপনার 2 নম্বর ঘরে, আর বৃহস্পতি কিন্তু 5 নম্বর ঘরে। বেশ, বৃহস্পতি এখান থেকে সমসপ্তম যে দৃষ্টিটা সেটা শুক্রের ওপর দিয়ে রেখেছে। আবার শুক্রের একটাই দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি, সেটা হচ্ছে 5th হাউসে অর্থাৎ বৃহস্পতির ওপরেই পড়ছে। আবার শনির দৃষ্টি যেটা 10th দৃষ্টি, যেটা ভাইটাল দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু শুক্রের ওপর পড়ছে। এই রকম আপাতত পজিশন হয়ে রয়েছে। তো এরপর আমরা ডিসকাসে আসছি যে কোথায় কি রয়েছে, সেগুলো আশা করছি আপনারা ছবিতে বুঝতে পারলেন। এরপর নিজের নিজের ছক বুঝে সেটাকে আঁকুন। এঁকে নেওয়ার পর আপনারা দেখে নেবেন যে আপনার কোন দশাটা চলছে। অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এগুলো খুব ভাইটাল। যে কোনো ভালো জিনিস বা খারাপ জিনিস যেটা আমাদের হয় সেটা কখন হয়? যখন তার দশা ঢোকে তখনই সেটার আমরা বেটার রেজাল্ট পাই। তো এখন আমরা দেখতে পেলাম কি না, 4th হাউসের লর্ড ট্রান্সফার টু 11th হাউস। 4th লর্ড তার মানে কি, মানে হচ্ছে 4th লর্ড এখন আমার মোটামুটি 1 মাসের মতন আমার 11th হাউসটাকে লিড করবে। কে না, 4th লর্ড। তার মানে 4th লর্ড অর্থাৎ আপনার একটা ঘর, সেই ঘরটাকে যে ভাড়া দিলেন, সেই ঘরে যে ভাড়া রয়েছে এখন, সেই ঘরটাকে তো দেখাশোনা করবে। সেই লোকটা যদি ভালো হয় তাহলে ঘরটাকে ভালো করে রাখবে, আর যদি খারাপ হয় তাহলে নোংরা হয় তাহলে ঘরটিকে নোংরা করে রাখবে। তো এই সাধারণ বুদ্ধি লাগাতে হবে। তাহলে আমার 4th লর্ড সে কিন্তু আমার 11th হাউসটাকে এখন ভাড়া নিয়েছে, নিয়ে এখন 11th হাউসে সেই কিন্তু রয়ে গেল, এবং সেই 11th হাউসে সে কিন্তু এখন দেখাশোনা করবে ঘরটার। তাহলে 11th হাউসের যে লোকটার প্রপার্টি অর্থাৎ তার যে নেচার, সেইটাই তো চেষ্টা করবে এখানে আনার। তাহলে 11th হাউসের প্রপার্টিটা কি? 11th হাউস থেকে আমরা কি বুঝতে পারি না, মানসিক সুখ, মনের যে সুখ, মানসিক যে সুখ, সেটা হচ্ছে 4th হাউস থেকে বোঝায়। মা, আমাদের যে মা, সে মা কিন্তু 4th হাউস থেকে বোঝায়। আমাদের যে ঘর বাড়ি যেখানে আমরা থাকি, সেইগুলো কিন্তু 4th হাউস থেকে বোঝায়। আর কি না, আমাদের প্রপার্টি যেটা আমাদের তৈরি হয় প্রপার্টি, সেই প্রপার্টিটাও কিন্তু আমাদের 4th হাউস থেকেই বোঝায়। তাহলে সেই লর্ডটা যখন আপনার ইচ্ছা পূরণের ঘরে আসছে, তাহলে এই রিলেটেড যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে
আশা করছি সেইগুলোর ওপর আমরা ভালো রেজাল্ট পাবো। মানেটা কি হলো? মানে হলো মায়ের যদি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব ছিল, সেটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে, ইমপ্রুভ হবে। মানসিক সুখ একটা পাবেন, একটা মানসিক শান্তি আপনারা এবারে দেখতে পাবেন। হ্যাঁ, আর কি না, ঘর বাড়ি বা গাড়ি এইগুলো হয়তো আপনাদের কোনো কিছু একটা কাজ হবে, হয়তো ইমপ্রুভ হবে, কিংবা যারা গাড়ি কিনবেন ভাবছিলেন তাদের কিন্তু এবার ইচ্ছাটা পূরণ হবে। কেন না, ফোর্থের লর্ড আপনার যেহেতু ইচ্ছা পূরণের ঘরে ঢুকেছে, তাহলে ফোর্থের যে প্রপার্টিগুলো সেইগুলোকেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে। তাহলে আপনার গাড়ি কেনার ইচ্ছা ছিল, দেখবেন হয়তো এই সময় এই মাসের ভিতরেই আপনার গাড়ি কেনা হয়ে গেল। বা বাড়িতে কোনো একটা ডেকোরেশন করার ইচ্ছা ছিল, হয়তো আপনার গাড়ি বা বাড়ির যে ডেকোরেশন সেটাও আপনার হয়ে যাবে। মায়ের সুখ শান্তি, নিজের মনের একটা আলাদা একটা পিস, একটা শান্তি একটা অনুভব করবেন। ঠিক আছে, এটা গেল ফোর্থের। যেহেতু এখানে আবার আপনার ভাগ্যপতি 9th হাউস, সেই ভাগ্যপতি যে 9th হাউস দেখতে পাচ্ছি আমরা, সেটাও কিন্তু আপনার এখানে ট্রান্সফার হলো কোথায়? ইচ্ছা পূরণ। তাহলে ভাগ্যের সাপোর্ট আপনাকে ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাকে দেবে। আবার এদিকে যেহেতু বৃহস্পতি আমি দেখতে পাচ্ছি সরাসরি দৃষ্টি দিয়ে রেখেছে। বৃহস্পতিটা কে না, বৃহস্পতি দেখুন আপনার সেকেন্ড হাউস এর লর্ড। সেকেন্ড হাউসের লর্ড মানে কি? আপনার ওয়েলথ ক্রিয়েশন। সেকেন্ড হাউস থেকে আমাদের কি হয়? ওয়েলথ ক্রিয়েশন হয়, আমাদের রিলেশনগুলো। তাহলে সেই লর্ড, এবং সেটা স্বয়ং গুরুদেব, তাহলে সে যখন দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট তো ফেলবে। কিন্তু এই পজিটিভ ইম্প্যাক্ট যেটা আমি বলছি, যেটা হবে, সকলের ক্ষেত্রে কিন্তু হবে না। আমি বারবার বলছি, যাদের কি না শুক্রের মহাদশা কিংবা অন্তর্দশা চলছে, তারা ফার বেটার রেজাল্ট পাবেন। সব দিক দিয়ে দেখবেন একটা উন্নতি, একটা ইচ্ছা পূরণ হচ্ছে। কিন্তু যাদের দেখবেন রাহুর দশা চলছে কিংবা কেতুর দশা, তাদের কিন্তু একটা হঠাৎ ঝামেলা ঘর বাড়ি নিয়ে আসতে পারে। আর যাদের কেতুর দশা চলছে, তাদের হবে কীরকম? তাদের কেতু তো সব থেকে ডিটাচমেন্টের একটা গ্রহ, মানে আপনার সব যে বিষয়ে একটা শান্তি দেখায় যে আমার আর দরকার নাই। ঠিক আছে, তাহলে এইরকম একটা দায় সারা ভাব, ঠিক আছে হলেও হবে না হলেও হবে, এইরকম ব্যাপারটা কিন্তু কেতুর ক্ষেত্রে হবে। আর যদি আপনার শত্রু গ্রহের দশা ঢোকে যায়, শত্রু গ্রহ বলতে কে না, আপনার ক্ষেত্রে ধরুন রবি যদি আপনার শত্রু গ্রহ হয়ে যাচ্ছে এখানে। কেন না, রবি হচ্ছে আপনার শনির যেহেতু শত্রু, তো সেই হিসাবে আপনার লর্ড হচ্ছে অ্যাকচুয়ালি শনি, তার একদম শত্রু হচ্ছে রবি আর মঙ্গল। তাহলে রবি মঙ্গলের দশা যাদের চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মানসিক অশান্তি বাড়াবে, তাদের নানা রকম ঝামেলা একটা তৈরি হতে পারে হঠাৎ করে। তো এই জিনিসগুলো কিন্তু এক একজনাকার ক্ষেত্রে এক এক রকম রেজাল্ট পাবেন। সেই জন্য আগে দেখতে হবে আপনার বার্থ চার্টে আপনার কিসের দশা অন্তর্দশাটা চলছে। তবে ওভারঅল অবশ্যই যেহেতু গুরুদেবের দৃষ্টিটা রয়েছে, খুব একটা খারাপ হবে না। যাদের খারাপ দশা তাদের ক্ষেত্রেও ভালো একটা রেজাল্ট পাবেন, কিন্তু মার্ভেলাস রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন কিন্তু তারাই যাদের শনি কিংবা শুক্রের মহাদশা বা অন্তর্দশাটা চলছে। বোঝা গেল? এরপর আপনার দেখুন এখানে যেহেতু শনির দৃষ্টিটাও কিন্তু আপনার রয়েছে 11th হাউসের ওপর। তা শনি হচ্ছে আপনার লগ্নপতি, অবশ্যই ভালো দেবে, কিন্তু শনির যে নেচার সেটাও তো আমাকে জানতে হবে। যে শনির নেচার হচ্ছে কি, আপনাকে বাজিয়ে নেবে, তাড়াতাড়ি কোনো জিনিস দেবে না। যতক্ষণ না আপনার মধ্যে কংক্রিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে খাটাবে, তারপরে আপনাকে দেবে। অর্থাৎ যে কোনো জিনিস যেগুলো সাকসেস হবে বললাম, সব সাকসেসগুলোই পাবেন, কিন্তু তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু আপনি পাবেন। তো আশা করছি আপনাদের মোটামুটি একটা প্রেডিকশন আমি দিলাম, এটাতে আপনারা উপকৃত হলেও হতে পারেন। আর কার কি দশা চলছে বা কার কি প্রবলেম রয়েছে, যদি প্রয়োজন হয় মনে করেন, তাহলে অতি অবশ্যই আমাকে মেসেজ করবেন। এবার আমি সেটা আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেক দিন আমি আসতে পারিনি আপনাদের সঙ্গে, আমারও ভালো লাগে না আপনাদের সঙ্গে না থাকলে, কিন্তু আমি কিছু সমস্যায় ছিলাম, স্কুলের কাজ প্রচুর ছিল, সেগুলোকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যার জন্য ভিডিও করতে গেলে দেখুন সঠিক নলেজ না নিয়ে ভিডিও করাটা ঠিক না। তো আমি সেই জন্য ওগুলোকে প্রেডিকশনটা করতে পারিনি, সময় পাইনি, ওই জন্য একটু দুঃখিত, সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তো সঙ্গে যেরকম আছেন থাকবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। তো আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ। হর হর মহাদেব।